ছোট ভাই আসার কথা এখনো আসতেছে না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে কিরা চিনতে পারতেছি না ভাই আমি শাহিন। শাহিন? জি ভাই। আমার ভাই শাহিন? জি। আরে ভাই ভালো আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তো কি খবর টবর, কি আসতে কোনো সমস্যা তো হয় নাই? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি ঠিকঠাক মতো আমি বাড়িতে পৌঁছাতে পারছি। তো তো ভাইজান আপনার শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ আমার শরীরটা ভালো। যাই হোক, তোর এই অবস্থা আর কতটুকু ভালো থাকবো? আল্লাহর দোয়া সবাদ আল্লাহর রহমত আমি খুব ভালো আছি ভাই, আপনাদের দোয়া। তো ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্যের অভাব নাই আমার কোটি কোটি টাকা, বাড়ি করছি, ঘর করছি। দেখছিস তো, দেখছিস ঘর বাড়ি দেখছিস, জায়গা জমি বিষয় সই সম্পত্তির অভাব নাই। চল তোর ওই পাশটা ঘুরে দেখাই। এই যে তোর আমার যে বাড়ি গাড়ি সয় সম্পত্তি কোটি কোটি টাকা, তোরে তোরে আমার, তুই আমার সাথে থাকবি সব সময়। তোর টাকা পয়সার অভাব হবে না। চল তোর আমি দেখাইতেছি। 5টা পুকুর আমার, ওই পুকুরও যদি তুই দেখে শুনে খাস তোর টাকার অভাব নেই। তারপরে তোর মিল করছি, ফ্যাক্টরি করছি, অনেক কিছু করছি যাবতীয়। কাকার জন্য করছি, আমার 2 ছেলে আর তুই আমার ছোট ভাই। তো যাই হোক, দেখলি তো এত কিছু নাকি? হ্যাঁ মিয়া ভাই, দেখলাম তো আপনার সব কথাই তো বুঝলাম, কিন্তু এই যে আপনার টাকা পয়সা জমি যাতা, এই যে বিল্ডিং করছেন, আপনার মাঠ বড় সম্পদ আছে, 3-4টা পুকুর আছে বললেন, কি হবে আপনার এই সম্পদ দিয়ে? পাগল কি কয়? এই সবই তো সম্পদ। এই টাকা পয়সা বিষয় সম্পত্তি এইগুলি তো সব লাগে। মানুষ সমাজে চলতে গেলে এইগুলা লাগে। আজ তুই একটা জায়গায় যা, দেখবি টাকা ছাড়া তুই যেতে পারতেছিস না। তারপরে তুই একটা পরিবেশের কর, তুই দেখবি যে টাকা ছাড়া করতে পারতেছিস না। সেই জন্য টাকা পয়সা এলো সব আছে আপনার, এই টাকা ছাড়া কিচ্ছু নাই এই দুনিয়া। এই টাকা ছাড়া আপনার কিচ্ছু দেখতেছেন এই দুনিয়া, শুধু টাকা আর টাকা। আজকে মরে গেলে কালকে 2 দিন, কি করবেন এই টাকা দিয়ে? কিছুই নাই আপনার, টাকা ছাড়া কিচ্ছু নাই এই দুনিয়াতেই, আপনার কিচ্ছু নাই। তুমি যে কথাগুলো বললা, আমার যে এই যে এতগুলো বিষয় সয় সম্পত্তি, এগুলা খাবে কিরা? আর তুমি যে ধরো যে এই যে একটা জায়গায় ইমামতি করো, এতে কিন্তু তোমার মান সম্মান যায়। যে এত বড় নামি দামি একটা লোকের ভাই, সে একটা জায়গায় ইমামতি করে। আসলে তুমি এগুলা বাদ দিয়ে তুমি আমার এই সয় সয় সম্পত্তি দেখাশোনা করো, তাতে তোমার মঙ্গল। মেয়ে ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দেয়, ওই ছোট্ট ইমামতি করে ইনশাল্লাহ আমি ভালো আছি। মেয়ে ভাই আজকে একটা কথা বলি আপনাকে, আমার একটা কথা রাখবেন? বলো। রাখবো। আপনার যে এত টাকা পয়সা ধন দৌলত, আপনি বললেন যে আপনার সবাই আছে, আপনি একটু মরার আগে মরে দেখান তো যে দুনিয়াতে আপনার কে আছে। এ কি পাগল নাকি? মরার আগে আবার কে মরে? মরার পরে তো মরাই শেষ। তাহলে এদের আজকে কঠিন একটা ইন্টারভিউ হয়ে যায়, যে দেখি আপনার পাশে কে থাকে। কিভাবে? এই বাড়ি থাকে না, গাড়ি থাকে না, নারী থাকে না, ভাই বেরাদা থাকে না, মা থাকে না, কে থাকে? আজকে একটা ইন্টারভিউ হয়ে যাবে। মরার আগে আপনি আজকে মরে দেখবেন যে দুনিয়াতে আপনার কে আছে। সেটা আবার কিভাবে? সেটা কিভাবে সেটা আমি আপনাকে বলতেছি। এই দুনিয়ায় যার টাকা আছে তার সবাই আপন। আজকে ধরো যে টাকা না থাকলে মা বাপ ভাই বিরাদার ছেলে সন্তান কেউ আপন হয় না। আমার এখন সবাই আপন। আমার টাকা আছে, আমার সবাই আপন। সবাই বলে যে অমুক আমার ভাই, অমুক আমার চাচা। সেই জন্যই ধরো যে আমার সবাই আপন। তো তুমি যে কথাটা বললে যে মরার আগে মরে দেখেন, আচ্ছা ঠিক আছে, আমি মরার আগে মরে দেখবো যে আমার কে আপন। এই কাজটা করে দেখাবো আসলে কে আপন কে পর। আমার কথাটা রাখো। ঠিক আছে চলুন দেখি, ভাবতে ভাবতে। তারপরে এই কলা বাগান এইগুলো দেখা, ঠিক আছে? এই যে তুই এই যে বাগানটা দেখতেছিস না, হ্যাঁ হ্যাঁ, এই বাগান থেকে ওই চকের ওই মাঠের অর্ধেকের বেশি কিনা হলো আমার। এই সাইডের কিনা আমার জায়গা, সব এত সয় সম্পত্তি খাবি কিনা আমার। বড় ভাই আপনার সব কথা আমি মানলাম, আপনার সব কিছু আছে, জায়গা জমি সব আছে,
আমার একটা কথা আপনি মানেন, আমি যে কাজটা করতে বলি ওই কাজটা আপনি করেন। দেখে এই দুনিয়াতে আপনার কে আছে, আর আপনিও দেখে যান এই দুনিয়াতে আপনার কে আছে। আমি যেভাবে বলি আপনি শুধু কাজটা এভাবেই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাই থাকলো, আমি তোমার কথাই রাজি। আচ্ছা বড় ভাই, এই জায়গাটার মধ্যে আপনি শুয়ে পড়েন। বাকি যেটা আমি যেভাবে বলি ঠিক আপনি ওইভাবে শুধু দেখে যান যে আমি কি করি, আপনার ছোট ভাই কি করে, এই দুনিয়াতে কি আছে আজকে আপনি দেখে যাবেন। ঠিক আছে। আচ্ছা শুয়ে পড়েন, আপনি এই জায়গায় শুয়ে পড়েন। এ ভাই, হ্যাঁ আমি যেভাবে বলি ওইভাবেই থাকেন না, কোনো কথা কিন্তু বলেন না, লাড়াচাড়া করেন না। দেখি আপনার দুনিয়াতে কি আছে, আপনার টাকার কত জোর আচ্ছা দেখি। ভাই কে কোথায় আছেন ভাই? দেখেন আমার বড় ভাইয়ের সাপে কাটছে। ও ভাই আপনার কে কোথায় আছেন ভাই? কি আছে ভাই, কি আছে, কি আছে? ভাই দেখেন না ভাই, আমার বড় ভাইয়ের সাপে কাটছে ভাই। ভাই আমি তো কিছু বুঝতেছি না কি করবো ভাই। ভাই বাড়িতে আমার বাইসতে আছে, আর একটা উজার খবর দেওয়ার ব্যবস্থা করেন ভাই। ওই পারে যে শরীফ পূজা আছে। হ্যাঁ শরীফুদ্দিন ওজা ভাই, একটু চালু করে ভাই যান ভাই। ভাই ও ভাই, ভাই গো, ও ভাই 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 আমার ভাতিজা আছে এই বাড়িতে, তাড়াতাড়ি যান, একটু খবর দেন ভাই। একটু তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসেন ভাই। কি বলেন? আমার বড় ভাইয়ের খুব টাকার গরম, জায়গা জমি টাকা পয়সা খুব তার গরম। এত টাকা পয়সাটা সে টাকার অহংকারে ডুবে গেছে। এই দুনিয়াতে সে মনে করে যে শুধু টাকাই তার সবকিছু, আখেরাতের জন্য যে কিছু করতে হবে এই জিনিসটা আমার বড় ভাই ভাবে না। আমার বড় ভাই মরে নাই, মরে নাই না আমার বড় ভাই বেঁচে আছে। আমার বড় ভাই এইটুকুই বুঝবে যে মরার পরে এই দুনিয়াতে কেউ আপন না, সবাই পর। বুঝতে পারছি। আমাদের সবচেয়ে থেকে আপন জায়গা হচ্ছে 3.5 হাত কবর। এই 3.5 হাত মাটির নিচে আমাদের হচ্ছে গেল আপন ঠিকানা। এইটুকু আমার বড় ভাইরে বুঝাইতে হবে। বুঝতে পারছি। আপনি ঠিক মতো আমার ওই কাজটা করে দিবেন। ঠিক আছে, আমি করে দেবো। ঠিক আছে? আমার চাচুর সাথে আমার আপু গেল। কি হলো, কি হলো? আপু, আপু কি হয়েছে? চাচু কি হয়েছে? না কি হয়েছে আপু? দেখি কি করা যায়, দেখি তোমার বাপের সাপে কাটছে। এই উজাইছে, উজারে দিয়া এই বিষ নামাই তুইব। ওরে ভাই তাদের আমার আব্বুরে ভালো করে দেন, যত টাকা লাগে আমি দেবো, যত তাড়াতাড়ি করেন শান্ত হ বাবা, উজা দেখি কি বলে। ভাই, তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। দেখি কি বলে। উজা ভাই যেভাবে পারেন আমার ভাইয়ের বিষটা নামাই দেন। আব্বু কাজেন না, একটা উপায় আছে, একটা উপায় আছে। এ সবচেয়ে ভালোবাসে কিনা? কে? আমি। এত বেশি ভালোবাসেন নাকি? জি। তাহলে আপনার ওই আমি মাথার থেকে যত বিষ আছে পারকে ধরে আপনি গায়ে চলে যাবে, আপনি মারা যাবেন, আপনি বাবা। না না বুঝা না, এটা না। আমার আব্বুর বয়স হয়েছিল, আমার আব্বু মারা গেছে, আল্লাহর বান্দা তার সে বেহেশতে বাসী করুক। চাচু আমি চলে গেলাম, সময় নাই, আমার অফিসে সব লোকজন বসে আছে, আমাদের মিটিং আছে জরুরি, আমি চলে গেলাম। আব্বুর যদি করে নিও আপনি করেন, আমি 5 দিনের দিন চলে আসবানি। ঠিক আছে, আমি চলে গেলাম, থাকেন না, আমি চলে যাই। উজা ওটো সরো। মে ভাই, বুঝলাম, ওঠেন। সবই তো দেখলাম না, আমি শুনলাম সবই, কিন্তু এই সন্তান সন্তান করে কত কিছু যে করছি। আহা, যে সন্তানরে তুমি এত টাকা পয়সা এত বিলাসিতা দিছো, যাদের জন্য এত সম্পদ করছো, আজকে সে কি বলে গেলে দেখছো? এটা তো শুনলাম রে। তোমার জন্য আর একটা পরীক্ষা আছে, আর একটা পরীক্ষা আছে, তুমি একটু ধৈর্য ধরো। আচ্ছা, এত কিছু যেহেতু শুনলাম, এই দেও তোর আমি শুনবো। এ ভাই কেউ জানতো আমার মার একটু ডেকে নিয়ে আসেন, জানতো আবার মা রে আনবি কে? মা লো অসুস্থ, আসতে পারবেন না। মেয়ে ভাই, সে মা, তার যত কষ্ট তার সন্তানের কাছে সে আসবে। আপনি একটু চুপ থাকেন মেয়ে ভাই, আজকে দুনিয়ার সব পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা আপনার সব টাকার পরীক্ষা আজকে এই জায়গা হয়ে যাবে মেয়ে ভাই। আপনি একটু চুপ মেরে থাকেন মেয়ে ভাই, আমি যেভাবে করতেছি শুধু ধৈর্য ধরে থাকেন। আচ্ছা, তুই তো বললি। চুপ মেরে থাকেন মেয়ে ভাই, দেখেন আজকে কি খেলা হচ্ছে। ছোট ভাই তুমি একটু যাও তো, আমার আমার মার একটু ডেকে নিয়ে আসেন, জলদি যাও জলদি।
আমার ছেলে খুব ভালো আছে আম্মা। আম্মা এই দেখো তোমার ছেলে খুব ভালো আছে আম্মা। আম্মা থাক 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 আম্মা। শান্ত হন শান্ত হন। কাজের না একটা উপায় আছে, এর যত বিষ আছে আপনি পার কাছে যান, এই মাথার থেকে ঝাইরে পার কাছে নেব, এই বিষটা আপনি গায়ে যাবে, আপনি মারা যাবেন, আপনি ছেলে ভালো হয়ে যাবে। আপনি কি রাজি? যান পার কাছে যান। আম্মা আপনি শান্ত হন আম্মা, আপনার ছেলে কিচ্ছু হয় নাই, আপনি খালি দেখেন। মেয়ে ভাই ওঠেন তো, মেয়ে ভাই এই দেখেন আপনার ছেলে দেখছেন। আম্মা আম্মা আমি যত ভুল করছি আমার মাফ করে দেন আম্মা। আজকে ছেলে সন্তান করতে করতে বাপ মার কথা আমরা ভুলেই গেছি আম্মা। তবে একটা কথা বলি, পৃথিবীতে যত ছেলে সন্তান আছে কেউ আপনারা মা বাপের কথার অবাধ্য হয়েন না। এই মা বাপই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এটাই মনে করে আপনারা চলেন। সবসময় মা বাপের খেদমত করবেন, সবসময় মা বাপের কথা শুনবেন, মা বাপের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন আপনারা। দর্শক, আমরা যে ইসলামিক একটা কন্টেন্ট বানাইছি, আসলে খুবই সুন্দর একটা কন্টেন্ট, আপনারা দেখবেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং আপনারা দেখবেন। এখন কিছু কথা বলবেন আমাদের ইলিয়াস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে কি আমরা সব সময় সচেতনমূলক চেষ্টা করব ভিডিও আপনাদের মাঝে দেওয়ার, আর বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের বেশি বেশি কমেন্টে জানাবেন, শেয়ার করবেন আমাদের ভিডিও। আমাদের চ্যানেলের নাম কমেডিয়ান বিডি। আশা করি সবাই ভালো থাকবেন।